আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা এই বোর্ডটি লক্ষ্য করো। বোর্ডটিতে দেখতে পাবে যে এখানে অনেকগুলি চিত্র আছে। এই চিত্রগুলি দেখে তোমরা ধারণা করতে পারছো যে এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর এবং পৃথিবীর বাইরের কিছু গঠন প্রণালীর চিত্র। তাহলে আজকে আমরা আলোচনা করছি যে ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায়ের পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এই অধ্যায়ের এই অংশটুকু আলোচনার শেষে আমরা যা ব্যাখ্যা করতে পারবো, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। প্রথমেই দেখো, বৈজ্ঞানিকগণ গবেষণা করে জেনেছেন যে পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর। সৃষ্টির শুরুতেই পৃথিবী ছিল একটি উত্তপ্ত জ্বলন্ত গ্যাসপিণ্ড। ক্রমান্বয়ে এটা তাপ বিকিরণ করেছে এবং পরে তাপ বিকিরণ করে এর তরল অবস্থায় আসে এবং তখন এর বিভিন্ন প্রকার যে উপাদান, সেই বিভিন্ন প্রকার উপাদানের মধ্যে যেগুলো বেশি ভারী, অর্থাৎ এই নিকেল এবং লোহা ইত্যাদি নিচে পড়ে এটা কেন্দ্রের দিকে বা কেন্দ্রের নিকটে কেন্দ্রমণ্ডল গঠন করে এবং এর যে হালকা বা লঘু যে উপাদানগুলি ছিল, সেই হালকা বা লঘু পদার্থের উপরে ভেসে ওঠে এবং এটা শীতল হয়ে জমাট বেঁধে কঠিন আবরণের সৃষ্টি করে। এটাই হচ্ছে ভূত্বক। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভূত্বকটা কি, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির শুরুতেই এই যে অগ্নি অবস্থা ছিল, এটা ক্রমান্বয়ে তাপ বিকিরণ করেছে এবং তাপ বিকিরণ করে এটা শীতল ও কঠিন আকার ধারণ করেছে। এখানে কোশ্চেনটা হচ্ছে, খুব খেয়াল করে তোমরা বারবার রিপিট করে এটা দেখবে যে ভূত্বক বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এখান থেকে এই কোশ্চেনটা, অনুধাবনমূলক এই কোশ্চেনটা থাকতে পারে। এবার তোমরা দেখো যে এই চিত্রটি দেখো যে ভূত্বকের স্তর, অর্থাৎ ভূত্বকের যে স্তরগুলি রয়েছে, এই স্তরগুলি হচ্ছে উপরে লঘু শিলা, তারপর আছে মধ্যবর্তী গুরু শিলা, তারপর নিচে অলিভিন জাতীয় শিলা। এই উপরে যে লঘু শিলা রয়েছে, এটা হচ্ছে ভূত্বকের বাইরের স্তর। এখানে হচ্ছে গাছপালা এবং তৃণাদি এগুলি হচ্ছে জন্মায়। এখানে গ্রানাইটের পরিমাণটা হচ্ছে বেশি এবং এখানে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.75 থেকে 2.95। এই গ্রানাইটের এখানে সিলিকা ও অ্যালুমিনিয়াম, অর্থাৎ SI এবং অ্যালুমিনিয়ামের এল মিলিত করে এই নামটি এসেছে সিয়াল, অর্থাৎ সিলিকনের SI এবং অ্যালুমিনিয়ামের এল মিলিত হয়ে এটা এসেছে হচ্ছে সিয়াল স্তর। এই স্তরটি মহাদেশগুলোর এই জাতীয় শিলা দ্বারা গঠিত এবং এর গড় গভীরতা হচ্ছে 12.8 কিলোমিটার। এর পরবর্তী যেটা আসছে, এটা হচ্ছে মধ্যবর্তী গুরুশিলা। এই মধ্যবর্তী গুরুশিলাটা এটা ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত এবং এই ব্যাসল্ট শিলায় সিলিকা 45% থাকে এবং 45 থেকে 55% এবং ম্যাগনেসিয়ামও থাকে 45 থেকে 55%। এবং তাই সিলিকার SI এবং ম্যাগনেসিয়ামের MA মিলিত হয়ে স্তরটি সীমা এবং এর গভীরতা হচ্ছে 20 থেকে 32 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ 12 থেকে 20 কিলোমিটারের মধ্যে এর গড় গভীরতা। এরপরে আছে যেটা নিচের ভূত্বকের নিচের যে অংশ, তা হচ্ছে নিচের অলিভিন জাতীয় শিলা। এই অলিভিন জাতীয় শিলা এটা ম্যাগনেসিয়াম লোহের সিলিকেটের সমন্বয়ে এটা গঠিত। এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 3.3। তাহলে আমরা ভূত্বকের এই 3টি স্তর দেখতে পেয়েছি এবং তোমরা এখানে খেয়াল করো, লক্ষ্য করে, এখানে আমি একটা শব্দ লিখেছি যে কনরাড বিযুক্তি, অর্থাৎ এই কনরাড বিযুক্তিটা এটা হচ্ছে লঘু শিলা এবং মধ্যবর্তী গুরু শিলা সীমানার প্রান্তে অবস্থিত হচ্ছে যে অংশটি, তাকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি। তাহলে ভূত্বকের এই যে আমরা 3টা স্তর দেখেছি, লঘু শিলা, মধ্যবর্তী গুরু শিলা এবং নিচের অলিভিন জাতীয় শিলা। এরপরে তোমরা আসো যে
আমি যেটা আমাদের আলোচনা, এটা আমি পৃথিবীর বাহ্যিক যে গঠনটা এটা আলোচনা করেছি। এরপরে আসছি পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠন। এই পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠনটি রয়েছে, এটা ভূবিজ্ঞানীগণ ভূমিকম্পের তরঙ্গের গতি প্রকৃতির ভিত্তিতে পৃথিবীর ভূত্বকের অভ্যন্তরীণ যে গঠনটা দিয়েছেন। এই অভ্যন্তরীণ গঠন হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল, এবং সবার উপরেই রয়েছে যে ভূত্বক, ভূপৃষ্ঠের উপরে কঠিন বহিরাবরণ। প্রথমেই আমরা দেখি যে কেন্দ্রমণ্ডল অর্থাৎ গোলাকার পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের প্রায় ৬,৩৭১ কিলোমিটার। এই যে ৬,৩৭১ কিলোমিটার এই পৃথিবীর যে ব্যাসার্ধটি রয়েছে, এটা যে কেন্দ্রের চারিদিকে এটা ৩,৪৮৬ কিলোমিটার। অর্থাৎ বৈজ্ঞানিকদের মতে যে কেন্দ্রমণ্ডলে লোহা, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দিয়ে গঠিত। তোমরা আবারও খেয়াল করো, কেন্দ্রমণ্ডল গঠিত হয়েছে লোহা, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এই স্তরে নিকেল এবং ফিউরাস অর্থাৎ লোহের পরিমাণ বেশি থাকায় এই স্তরটি সংক্ষেপে নাইফ নামে পরিচিত। তোমরা আবার খেয়াল করো, এটা নাইফ নামে, এই স্তরটি নাইফ নামে, এই কেন্দ্রমণ্ডল এই স্তরটি নাইফ নামে পরিচিত। কেন নাইফ নামে পরিচিত হচ্ছে? এটা NICKEL এবং FERUS ফিউরাস, অর্থাৎ NI এবং FE এই হচ্ছে নাইফ। এই দুটা মিলে এই কেন্দ্রমণ্ডলের এই অংশটি নাইফ নামে পরিচিত। এটা পানি অপেক্ষা 10-12 গুণ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণেরও অধিক ঘন। ভূকম্পের তরঙ্গ থেকে বোঝা যায় যে কেন্দ্রমণ্ডলে দুইটি অংশে বিভক্ত। এই দুইটি অংশ তোমরা দেখতে পাচ্ছ, বাইরের অংশ, এটা বাইরের অংশ এবং ভিতরের অংশ। বাইরের অংশটি 2270 কিলোমিটার এবং ভিতরের অংশটি 1216 কিলোমিটার। ভূকম্পের তরঙ্গ থেকে কেন্দ্রমণ্ডলের এই দুইটি অংশ রয়েছে এবং কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশটি পৃথিবীর কেন্দ্রেই এটা রয়েছে এবং ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে। আবারও খেয়াল করো যে এখানে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কেন্দ্রমণ্ডলটি ৩,৪৮৬ কিলোমিটার বিস্তৃত এবং এর দুইটি অংশ রয়েছে, বাহিরের অংশ ২,২৭০ কিলোমিটার এবং ভিতরের অংশ ১,২১৬ কিলোমিটার। এবং এখানে তোমার যে স্তরে নিকেল এবং লোহার পরিমাণ বেশি বলে এটাকে নাইফ বলা হয় এই স্তরটিকে। এরপরে দেখো গুরুমণ্ডল। আমরা আস্তে আস্তে দেখি কেন্দ্রমণ্ডল থেকে একেবারে অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলে আস্তে আস্তে আমরা গুরুমণ্ডলে গিয়েছি এবং কেন্দ্রমণ্ডলের উপরের দিকে চতুর্দিকে ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত মণ্ডলটিকেই গুরুমণ্ডল বলে। এর যে উপাদানগুলি রয়েছে, উপাদানগুলি হচ্ছে সিলিকন ও ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে এই মণ্ডলটি গঠিত। এর উপরের অংশ ১,৪৪৮ কিলোমিটার স্তরে ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত বলে একে ব্যাসল্ট অঞ্চল বলে। অর্থাৎ প্রশ্ন থাকতে পারে, তোমরা প্রশ্নটা লিখে নাও যে ব্যাসল্ট জাতীয় অঞ্চল বলতে কি বোঝায়। অর্থাৎ তাহলে গুরুমণ্ডলকে, অথবা প্রশ্ন থাকতে পারে গুরুমণ্ডলকে কেন ব্যাসল্ট জাতীয় শিলা বলা হয়। তাহলে গুরুমণ্ডলকে এই কারণে ব্যাসল্ট জাতীয় শিলা বলা হয় যেহেতু এর উপরের অংশে ১,৪৪৮ কিলোমিটার স্তরে ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত বলে একে ব্যাসল্ট অঞ্চল বলে। সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা এই মণ্ডলটি গঠিত বলেই এটা হচ্ছে একে সীমাও বলা হয়। এরপরে দেখো যে অংশটা রয়েছে এটা হচ্ছে অশ্বমণ্ডল। এই অশ্বমণ্ডলের উপরের অংশকেই গুরুমণ্ডলের উপরের অংশকেই অশ্বমণ্ডল বা শিলামণ্ডল বলে। এটা নানা প্রকার শিলা এবং খনিজ উপাদান দ্বারা গঠিত। এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সবচেয়ে বেশি এবং মহাসাগরের নিচে সবচেয়ে কম। এর সঠিক গভীরতা সম্পর্কে যথেষ্ট মতভেদ রয়েছে ভূবিজ্ঞানীদের মতে। এর গভীরতা স্থান বিশেষে 30 থেকে 64 কিলো পর্যন্ত ধরা হয়।
অর্থাৎ আবারও খেয়াল করো, গুরুমণ্ডলের উপরের অংশে রয়েছে অশ্বমণ্ডল এবং এই অশ্বমণ্ডলের নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা এটা গঠিত। এই যে উপাদান দিয়ে গঠিত, এই উপাদান হচ্ছে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম ইত্যাদি এই উপাদানগুলি গঠিত। উল্লেখ্য, এই স্তরে সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি, তাই এটাকে শিয়াল স্তর বলা হয়। অশ্বমণ্ডলের উপরিভাগকে ভূত্বক বলে এবং নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ বলে। তোমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখো, সৃজনশীল প্রশ্নটা তুলে নিবে। গ নাম্বার, চিত্রে এ চিহ্নিত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঘ, চিত্রে বি ও সি স্তরের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই দুটো কোশ্চেনের উত্তর তোমরা অবশ্যই লিখে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।